হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে এরকম লোভনীয় মাটন কষা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। কি দেখে ভালো লাগছে তো? বানাতে লাগছে। প্রথমে আমি রিয়াজি খাসির মাংস নিয়েছি, দেখছো কত লাল লাল, আমার ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, এটা হচ্ছে তোমার লঙ্কা আর রসুন বাটা, এখানে সানরাইজের ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো রয়েছে। এটা আমি একটু অল্প পরিমাণে দিয়ে ম্যারিনেশন করে রেখে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলো না। ওপরে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে রাখবো। এটা কিন্তু 1 ঘন্টা অন্তত রাখবে, তবে কিন্তু মশলাগুলো ভেতরে ঢুকবে। যারা মাটন খেতে চাও না, গন্ধ লাগে বলে, তারা কিন্তু অবশ্যই এটা খেতে পারো। এটা আমি মেখে রেখে দিলাম। এবার আমি নিয়েছি, দেখো, গোটা ধনে, গোলমরিচ, এলাচ, দারচিনি, গোটা জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। এগুলো আমি শুকনো খোলায় ভালোভাবে একটু ভেজে নেব। তারপর এটাকে একটা ড্রাই মশলা বানিয়ে নেব। তারপর একটু অন্যদিকে আমি একটু টক দই নিয়েছি। টক দইয়ে আমি যে মশলাটা করলাম সেটাকে একটু দিয়ে সামান্য পরিমাণ জল দেব, দিয়ে ভালোভাবে এটাকে একটু ব্লেন্ড করে নেব। ভালোভাবে ফেটিয়ে নেবে কিন্তু, যাতে দেখবে একদম দানা দানা ভাবটা না থাকে। তারপর কড়াই বসিয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেজপাতা। ভালোভাবে তেজপাতাটা ভেজে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ভালোভাবে ভাজবো। এই সময় তোমরা একটু সামান্য পরিমাণ নুন দিতে পারো, তাহলে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে এবং একটু তাড়াতাড়ি হবে। আমি দিচ্ছি সামান্য চিনি, কালারটা ভালো আসার জন্য। এটা তোমরা স্কিপও করতে পারো। দিয়ে দিলাম রসুন বাটা। ভালোভাবে রসুনটা মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। তারপর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, বেশি হলুদ কিন্তু দেবে না। দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা কিন্তু ভালো আসে। চাইলে এই সময় তোমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা মাংস। এটা কিন্তু আমি কড়াইতেই করব। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো তেল ছেড়ে আসছে, দেখো তেল ছেড়ে আসছে। এবার দিচ্ছি সামান্য পরিমাণ জল, দিয়ে ভালোভাবে জলটা মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি দই আর যে মশলাটা করা ছিল ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু একদম ওয়েট করবে না, ভালোভাবে নাড়াতে শুরু করবে। যত তাড়াতাড়ি ফেটাবে তত কিন্তু দই কেটে যাবে না। এবার দেখো সুন্দর দইয়ের যে তেলটা সেটা বেরিয়ে আসছে, গন্ধটা কিন্তু অসাধারণ আসবে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে মাংসটাকে ভালোভাবে নাড়তে থাকবে। তাহলেই কিন্তু মাংস আস্তে আস্তে তোমার নরম হতে থাকবে। প্রেসার কুকারে দিতেই হবে না। প্রায় 1 ঘন্টা মতন পর কিন্তু আমার মাংস থেকে পুরো তেলটা ছেড়ে এসেছে। দেখো, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মাংসের সাথে নেড়ে নেব। এই মাংসটা তোমরা কিন্তু প্লিজ বাড়িতে করে খেও, একবার হলেও খেও। আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে মাটন কষা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে বলবে। লাল লাল ঝাল ঝাল কষা মাংস খেয়ে বলো কিন্তু কেমন লাগলো।